যে কোনো মেলার অন্যতম আকর্ষণ হলো জিলিপি। গরম মুচমুচে জিলিপিতে কামড় দিয়ে তার রস জামা কাপড়ে মাখামাখি করে খাওয়ার সে এক অনন্য অনুভূতি। বাঙালির কাছে জিলিপি শুধু মিষ্টি নয়, নস্টালজিয়াও বটে, কারণ এর সঙ্গে জড়িয়ে থাকে ছোটবেলার নানান রকম স্মৃতি। মা, বাবা, মামা, কাকা, দাদুর সঙ্গে মেলায় গিয়ে জিলিপি খাবার জন্য আবদার, জেদ করা, আবার একটু বড় হয়ে স্কুলের বন্ধুদের সাথে মেলায় গিয়ে জিলিপি খাওয়ার সময় নানান কাণ্ড করা ও হো হো করে হাসতে হাসতে বিষম খাওয়া, সবই মনে পড়তে থাকে। রথের মেলার পাঁপড় ভাজা আর জিলিপি তো আবশ্যিক একটি খাবার। সেই রথের মেলাতেই ঘুরতে ঘুরতে এই ভিডিওটি করা। বহু বছর পর আবার যেন ছেলেবেলাটাকে একটু ছুঁয়ে দেখা। কিন্তু বাড়িতে বসে যখন ভিডিওটি দেখছিলাম, হঠাৎই মনে হলো জিলিপি মিষ্টিটা এলো কোথা থেকে, এমন নামকরণই বা হলো কেন? তখন জিলিপির ইতিহাস জানতে গিয়ে দেখলাম তা বেশ পুরনো। 1300 শতাব্দীর একটি রান্নার বইতে এর প্রথম লিখিত বর্ণনা পাওয়া যায়। বইটির লেখক মুহাম্মদ বিন হাসান আল বগদাদি। এই বগদাদি নামটি বেশ মজাদার নয়? আচ্ছা, আরও একটি মজাদার তথ্য শোনো তাহলে। 1500 শতকের ভারতে জিলিপিকে নাকি বলা হতো কুণ্ডলিকা। তো এখন ভাবো, আজকে যদি দোকানে গিয়ে বলি আমাকে 500 কুণ্ডলিকা দিন তো, হ্যাঁ বেশ মজার। তো যাই হোক, ইরানে এই মিষ্টান্ন জেলেবিয়া নামে পরিচিত, যা সাধারণত রমজান মাসে গরিবদের মাঝে বিতরণ করা হয়। তাই মনে করা হয় ভারতীয় উপমহাদেশে জিলিপির আগমন ঘটে মুসলমানদের হাত ধরেই। আবার অনেকের মতে মধ্যযুগে পার্সি ভাষাভাষী তুর্কিরা এই মিষ্টিকে ভারতে নিয়ে আসে। সে যাই হোক, আমার বাড়িতে রথের মেলার পাঁপড় ও জিলিপি এলো আমার হাত ধরেই। আর খেতে গিয়ে সেই যে বলেছিলাম, ছোটবেলায় বন্ধুদের সঙ্গে খেতে গিয়ে যেমন অবস্থা হতো, আজকেও তাই করলাম, জামার মধ্যে ফেলে মাখামাখি অবস্থা।